আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না। তারা যদি গর্ত থেকে মাথা বের করার চেষ্টা করে, এই দেশের জনগণ তাদের মাথা কেটে ফেলবে। তারা যতই মনে করুক কিছু কোটপাড়ের টোকাই দিয়া, গাড়ির হেল্পার, সুপারভাইজার দিয়ে এখানে একটা মিছিল করলে আমরা মনে হয় একটা কিছু হয়ে গেছি, এগুলো আর হবে না। তাদেরকে আমরা ভারতের দালাল মনে করি। আওয়ামী লীগ এমন একটা ভীত দল, 3বার আওয়ামী লীগ পলায়ন করেছে। এই দেশের মানুষ আওয়ামী লীগের ব্যাপারে একটা দৃঢ় সিদ্ধান্ত তাদের হয়ে গেছে। যতই হুমকি দমকি দোক, তাদের অজস্র টাকা আছে, কিন্তু এই দেশের মানুষ টাকায় বিক্রি হবে না। এই দেশে হাসানাত আব্দুল্লাহরা যতদিন বেঁচে আছে, নাহিদেরা যতদিন বেঁচে আছে, এই দেশে ঢাকা ইউনিভার্সিটির যে দেশপ্রেমিক ছাত্ররা, সাদিক কাইম, তারা, আপনি দেশের অবস্থানেই, ঢাকা ভার্সিটির অবস্থানেই পরিবর্তন হয়ে গেছে। আপনি দেখেন না নেতৃত্ব কাকে বলে। আমরা এই দেশে কোনো লুটারা, খুনি, বিশেষ করে ভারত প্রেমী কোনো শক্তিকে এই দেশে দেখতে চাই না। তারা আওয়ামী লীগ শুধু লুট করে নাই, খুন করে নাই, এই দেশের মানুষের হাজারো বছরের মুসলমানদের যে সংস্কৃতি, ঐতিহ্য, এগুলোকে ধ্বংস করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। এই যে আনন্দ উৎসব পহেলা বৈশাখে, সেটাকে তাগা মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে দেশের মানুষের ইসলামিক সেন্টিমেন্ট, ধর্মীয় অনুভূতির প্রতি তারা আঘাত করেছে। আপনি 5ই আগস্টের পরে আমি অনেকে দেখেছি যারা বঙ্গবন্ধু অভিনয় বলতো, এখন বঙ্গবন্ধু অভিনয় বলে না, আমরা বিবি অভিনয় বলি। রামকৃষ্ণ মিশন রোডকে আমরা এখন আরকা মিশন রোড বলি। কেন বলি? তাদের ভিতরে কিছু দালাল ঢুকেছে, ভারতের ইসকনের দালাল। সুতরাং এই দেশে আওয়ামী লীগের ব্যাপারে দেশপ্রেমিক জনগণের সিদ্ধান্ত, আওয়ামী লীগ কখনো এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তারা যদি গর্ত থেকে মাথা বের করার চেষ্টা করে, এই দেশের জনগণ তাদের মাথা কেটে ফেলবে। এই ঢাকা 32 কখনো আর আওয়ামী লীগের কার্যালয় হবে না। এই ঢাকা 32 হয়তো 32 তালা হয়ে এই জুলাই শহীদদের বাসস্থান হবে। আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না। তারা যতই মনে করুক আমরা টাকা খরচ করলে, কিছু কোটপাড়ের টোকাই দিয়া, গাড়ির হেল্পার, সুপারভাইজার দিয়ে এখানে একটা মিছিল করলে আমরা মনে হয় একটা কিছু হয়ে গেছি, এগুলো আর হবে না। কারণ আওয়ামী লীগের ব্যাপারে দেশপ্রেমিক জনগণের একটা দৃঢ় সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে আর কোনোদিন মাথা তুলিয়ে দাঁড়াইতে দেওয়া হবে না। কারণ তাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। তাদেরকে আমরা ভারতের দালাল মনে করি।